কিছু কিছু ভালোবাসা আছে, সে ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইয়ান লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো অনেক দিন পর আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। দাদার ভালোবাসা আসলে সবার ভাগ্যে জোটে না। আমরা আমার দাদুকে আসলে দেখিই নি। আমার দাদু যখন মারা যায় আমার আব্বুই অনেক ছোট ছিল। আর দাদুর ভালোবাসাটা কেমন হয় আসলে আমরা সেটা বুঝতেও পারিনি, যেহেতু আমাদের দাদু ছিল না আর কি। আমার আব্বু ছোট থাকা অবস্থায় আমার দাদু মারা গেছিল। তো আমরা আমার দাদির ভালোবাসাটা পেয়েছি। আর এই যে আজকে আমার সন্তানদের জন্য তার দাদু অনেকগুলো জিনিস নিয়ে আসছে। তো আসলে সবসময় নিয়ে আসে, দেখা যায় যে যখনই বাজার থেকে আসে একটা না একটা জিনিস হাতে করে নিয়েই আসে আমার ছেলে মেয়েদের জন্য। আর এই যে দুজনকেই নিয়ে গেছিল, নিয়ে গিয়ে দুইজনকেই আর কি দুইটা করে জামা কিনে দিছে। তো আমার ছেলেকে একটা শার্ট আর একটা গেঞ্জি কিনে দিছে, আর মেয়েকে দিছে দুইটা জামা কিনে। আবার তাদের খাবার জন্য অনেকগুলো খাবার কিনে নিয়ে আসছে। তো আসলে সব ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। আমার ছেলে মেয়েদের মনেই নেই যে আমার আব্বু তাদেরকে কেমন ভালোবাসতো, কি করতো। তো আমার বড় ছেলেটার বয়স যখন 2 বছর প্লাস, 2 বছর কিছুদিন হয়েছে, তখনই আমার আব্বু মারা গেছে। আর আমার মেয়েটা তো দেখেইনি আমার আব্বুকে। তারপরেও আমার মেয়েটা সবসময় আফসোস করে, আম্মু নানু বেঁচে থাকলে এটা হতো ওটা হতো, আমাকে অনেক ভালোবাসতো। তো আসলে আমরা যেটা থাকে সেটার মর্ম বুঝতে পারি না, এইটাই দুনিয়া। তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসে। তিনি দেখা যায় যে নানুরা যেমন ভালোবাসে সেই ভালোবাসাটাও দেয়। আল্লাহ তাআলা তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, ভালো রাখুক, এইটাই দোয়া করি। আর আমার ছেলেমেয়েরা যেহেতু নানুর ভালোবাসাটা পায়নি, ওর দাদুই ওদেরকে অনেক অনেক ভালোবাসে। সব সময় দেখা যায় যে ওরা যেটা বলবে, ওদের বলতে দেরি তো তার সেটা আনতে দেরি না। আর এই যে অনেকগুলো পরী নিয়ে আসছে। তো আমার হাজবেন্ড একা, তার আর কোনো ভাই বোন নেই। আর আমার শ্বশুরের কাছে আবদার করার জন্য আমার সন্তানেরাই, তো তারও আর অন্য কেউ নেই। সেজন্য আসলে আমার ছেলে মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে। আর এই ভালোবাসাটা দেখে আমার মাঝে মাঝে অনেক ভালো লাগে, আবার অনেক খারাপও লাগে যে আমার আব্বু বেঁচে থাকলে আমার সন্তানদেরকে অনেক ভালোবাসতো। তো আসলে আমার ভাগ্যটাই হয়তো বা ভালো না। যদি ভালো হতো তাহলে আমার আব্বু নিশ্চয়ই বেঁচে থাকতো। আর মানুষ মরণশীল, এটাও ভাবে যে সবাই আসলে সব সময় সারা জীবন বেঁচে থাকে না। আল্লাহ তাআলা যাকে যে কয়দিনের জন্য পাঠায় তিনি সেই কয়দিনই থাকবে দুনিয়ায়, এটাই হচ্ছে নিয়ম। আমার আব্বু যখন বেঁচে ছিল তখন আমার আব্বু বাইরে ছিল, তো তখন বলতো যে আমি আমার নাতিদেরকে দেখতে যাব, প্রতি সপ্তাহেই যাব। তো আমাদের এখানে হাট হয়, বুধবারে হয় আর শনিবারে হয়। তো বলে যে আমি সপ্তাহে 2 দিন করে যাব, গিয়ে দেখে আসব, সকালে যাব আর বিকেলে চলে আসব, ওদের জন্য অনেকগুলো খাবার কিনে নিয়ে যাব, এই কথা বলতো। তো আসলে আমার আব্বুর সে চাওয়াটা পূরণ হলো না। তো আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসছে, ছেলে মেয়েদের বললে ভুল হবে, আমার ছেলেকে অনেক ভালোবাসছে। কোথায় কোথায় বলে ফেললাম। আমার ছেলেকে দেখা গেছে যে অনেকগুলো খাবার কিনে নিয়ে চলে আসছে। আমার ছেলে আসলে ওইগুলো খেয়ে ফুরাতেই পারে নাই, অনেক ফল কিনে নিয়ে আসছে, চিপস জুস তো আছেই। তো এখন আমার মেয়ে হয়েছে, আরও একটা ছেলে হয়েছে। আসলে ওরা নানুর অভাবটা বুঝতে পারে। সবসময় আমার মেয়েটাই বেশি আফসোস করে যে আম্মু আমার নানু তো তাহলে মাহিম ভাইয়াকে অনেক ভালোবাসছে। আর আমার মা যখন আসে আমার ছেলে মেয়েদের জন্য অনেকগুলো জিনিস নিয়ে আসে। তো তারপরেও আমার মেয়েটা বলে যে তুমি নিয়ে আসছো, আমার নানু বেঁচে থাকলে আরও নিয়ে আসতো, তাই না? মানে মেয়েরা একটু আসলে কেমন যেন হয়, ওদের মায়াটাও একটু বেশিই হয় মনে হয়, সব সময় আর কি বলে আফসোস করে। মেয়ে এই পুরি আর হচ্ছে ওই যে টক আসলে খুবই পছন্দ করে, তো সেই জন্য আর কি নিয়ে আসছে। তো আমি বলি যে আসলে বেশি বাইরের খাবার খাওয়াটা উচিত না, তারপরেও আর কি এরা শোনে না। আর এর দাদুও আর কি মানে না, নিয়ে চলে আসে। আর আমার মেয়ের
পছন্দের মাছ হচ্ছে ইলিশ। ইলিশ মাছটা অনেক পছন্দ করে। তো এই যে ইলিশ মাছটা নিয়ে আসছে। তো আসলে শ্বশুর শাশুড়ি থাকলে অনেক কাছ থেকেই ছাড় পাওয়া যায়। আর এই যে মাছটা আসলে আমার শাশুড়ি কুটবে। তো আমি আসলে এভাবে মাছ বেশি কুটিই না। দেখা যায় যে যখন বাবুটা ঘুম আসে তখন যদি মাছ নিয়ে আসে তখন আর কি কুটি। আর বাবুটা জেগে থাকলে আর কি কিছুই করতে দেয়নি। আর এই যে বাবুটা জেগে রয়েছে, ওর দাদি মাছ করছে, তো এসে এটা ধরছে ওটা ধরছে। তো আসলে অনেক ছোট, তো অনেক জ্বালাতন করে। আর এই যে ধরে এখন নিয়ে যাবে ওই দিক। তো কী করবে সে বুঝতেই পারতেছে না। তো দেখে আসলে বোঝা যাচ্ছে সে কতটা দুষ্ট হয়েছে। অনেক দুষ্টু। এখন একটু একটু করে হাঁটা শিখছে, একটু করে এদিক ওদিক যায়, আর একটু করে দেখা যায় যে সব কিছু ঢেলে ঢেলে দেয়। আসলে ওর কথা বলতে গেলে সারাদিনও শেষ হবে না। সারাদিনে অনেক দুষ্টামি করে, তারপরেও মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে ওর দুষ্টামিগুলি। আর ওর দাদুর তো পাসই ছাড়বে না, একটু খালি দেখবে যে আসছে তো ও মনে হয় যে পাগল হয়ে যায়। আর আমরা কিন্তু আমাদের এই পাবনা জেলাতে দেখা যায় যে ওই যে মাছের যে টুকু আসলে কেটে রাখলো, ওইটুকে মাছের চোপড়া বলি। তো আসলে কোথায় কি বলে আমি সেটা জানি না। তো এটা দিয়ে আসলে শাক ঘাঁটি করলে অনেক মজা হয়। কচু শাকটা ঘাঁটি করি। আসলে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওস আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই যে অনেকগুলো আমও নিয়ে আসছে। তো আসলে আম আগেও ছিল, র্যাকে রয়েছে একটা, তারপরে আবার অনেকগুলো আম কিনে নিয়ে আসছে। 6 কেজি না কয় কেজি যেন নিয়ে আসছে। তো আসলে সবসময় আমার ছেলে মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে, আমার ছোট ছেলেটা এই আমগুলো খুঁজতে আসে, র্যাকের ভিতরে এই আমগুলো উঠিয়ে রাখে। তো ও আবার করে কি একটা একটা করে বের করে নিয়ে যায়, আর এই যে এইখানে রাখে। তো একটা রয়ে গেছে। তো সে আবার একটু ছোট, একটু একটু করে হাঁটে আর একটা একটা করে আম নিয়ে দৌড়ায়।